রাজধানীর এলজিইডি ভবনে সমাজের অবহেলিত প্রতিবন্ধী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে অনলাইনে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রতিবন্ধীরা নানা সমস্যা তুলে ধরেন। আমাদের প্রতিবন্ধী মানুষের যে অধিকারগুলা, সেই অধিকারগুলা আপনাদের সাথে শেয়ার করে আমরা দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারবো। রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধী শিল্পী যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো ধরনের বাধা যাতে শারীরিক প্রতিবন্ধীদের পথকে রুদ্ধ করতে না পারে সেজন্য উদ্যোগ নেওয়া হবে। যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, যা প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদের সম্পদে পরিণত করা যেতে পারে বলে মনে করেন তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা আমাদের পরিবারের অংশ, সমাজের অংশ এবং দেশের অংশ। আমাদের জীবন এবং সংগ্রামে আমাদেরকে শেখায় যে কর্মদক্ষতা, সক্ষমতা বা কাজের সামর্থ্য কেবল শারীরিক বা মানসিক অবস্থার মধ্যে বা মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় না। সকল প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলোকে হাসি মুখে গ্রহণ করার যে সাহস আপনাদের রয়েছে, সেটি কিন্তু সত্যিকারের সক্ষমতার পরিচয়। জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিএনপি অন্যান্য পেশার মানুষের পাশাপাশি প্রতিবন্ধীদের সাথে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।